Thank you.
গীতাতে বলেছেন চার প্রকার ভক্ত আছে। জ্ঞানী, অর্থাত্মিক, আর্ত এবং জিজ্ঞাসু। ভগবানকে যিনি জানবার চেষ্টা করেন তিনি হচ্ছেন জ্ঞানী। অনেকে ভয়ে বিপদে পড়লে ভগবানকে ডাকেন, তাকে আর্ত ভক্ত বলে। জিজ্ঞাসু যে অনেক কিছু জানবার জন্য ভগবানকে জানে, হরি বল। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে শাস্ত্র বলছে যিনি ভগবানকে জানবার চেষ্টা করেন। ভগবানকে জানা মানে জ্ঞানী। অনেক কিছু ডিগ্রি থাকলে জগতের জ্ঞানী হয়, কিন্তু পরমার্থ জগতের জ্ঞানী যিনি ভগবানকে জানবার চেষ্টা করেন। যিনি ভগবানকে জানবার চেষ্টা করেন বলেন এই মায়া ভগবানকে জানতে দেই না বাবা। মায়ার পর্দাটা চোখের কাছে পড়ে আছে, এই মায়ার পর্দাটা তখনই ধরে যাবে জীব যেদিন আমি এই আমিত্ব বোধটা জীবে চলে যাবে। এই আমি আর আত্মার মধ্যে পার্থক্য আছে, এটা যেদিন জানতে পারবো আমি মুকুল নই, মুকুল আমি নই, আমি আলাদা, মুকুল আলাদা। আমরা মনে করে ভেবে নি, আমরা বুক চাপড়ে বলি আমি 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 রাধে রাধে। আমি আমার বুকে হাত দিয়ে বলি আমি আমি মুকুল সরকার। এটাই সব থেকে বড় ভুল। এই জন্য ব্রজ কবিরা কাত্যায়নী ব্রত করেছেন, দামোদর ব্রত করেছেন, নিয়ম সেবা করেছেন। আর তারা কাত্যায়নী যোগমার কাছে কি চাইলেন? আমরা সবাই বলি জ্ঞানম দেহি, ধনম দেহি, যশম দেহি, রূপম দেহি ইত্যাদি ইত্যাদি। তারা বললেন মা এসব আমাদের কিছু লাগবে না। শুধু বললেন তারা হাত জোর করে আমরা নন্দের নন্দন ভগবানকে চাই, যা চাইলে আর কোনো কিছু চাওয়ার থাকবে না। ব্রজকবিরা সেটাই চাইলেন। আর আমরা আমাদের চাওয়াটাই জানতে পারি না যে আমরা চাইব কি। তো জনক রাজা তার রাজ্যের সমস্ত বড় বড় পণ্ডিতকে ডেকেছেন, পণ্ডিতকে ডেকে রাধে রাধে। আর সেই বড় বড় বিদগ্ধ পণ্ডিতকে ডেকে জনক রাজা বললেন এতদিন আপনারা আমার রাজ্যে আছেন, এর জন্য আমার সৌভাগ্য আমার যে আপনারা শাস্ত্র আলোচনা করেন, আপনারা আমার রাজ্যে আছেন, আমি এর জন্য খুব খুশি। কিন্তু আজকে আপনাদের সবাইকে দেখেছি, যদি কেউ আমাকে এক কথার তত্ত্ব বুঝিয়ে দিতে পারেন
আমি অনেক দিন চিন্তা ভাবনা করেছি, আমাকে যদি কেউ এক কথা তত্ত্ব বুঝিয়ে দিতে পারেন, হ্যাঁ, তাহলে তিনি হবেন আমার গুরু আর আমি হব তার শিষ্য। তিনি আমার গুরু হবে আর আমি হব তার শিষ্য। বাবা, আগে আমাদের ভেতর থেকে শিষ্যত্বের ভাবটা জাগাতে হবে তো। হ্যাঁ, আমরা সব সময় বলি গুরু দীক্ষা নেওয়ার চেষ্টা করছি, কিন্তু সেরকম গুরু মিলছে না। সেরকম গুরু মিলছে না। তো আমরা সব সময় বলি গুরু দীক্ষা নেওয়ার চেষ্টা করছি, কিন্তু সেরকম গুরু মিলছে না। সেরকম গুরু মিলছে না। আর তার মানে আমার ভেতরে অহংকার আছে, তার মানে আমার মতো যোগ্য ব্যক্তি আমি পাচ্ছি না, তার জন্য আমি গুরু করছি না। আমি ভেবে নিয়েছি আমার থেকে পণ্ডিত কেউ নেই, আর এই অহংকার বোধটাই গুরু কৃপাকে আসতে দেই না। এই অহংকার বোধে গুরু কৃপাকে আসতে দেই না। যখন রামচন্দ্র রাবণ রাজাকে বাণ মেরেছিলেন, যখন রামচন্দ্র রাবণ রাজাকে বাণ মেরেছিলেন, রামচন্দ্রের বাণে রাবণ রাজা বিরক্ত অবস্থায় পড়ে আছেন, তখন ভগবান জানে যে রাবণ মরে গেলে দুটো জিনিস রাবণের সঙ্গে সঙ্গে চলে যাবে, এক জ্ঞান, এক বৈরাগ্য। তো লক্ষ্মণকে তাড়াতাড়ি পাঠাচ্ছেন, যাও লক্ষ্মণ যাও, রাবণের কাছে কিছু উপদেশ নিয়ে এসো। কিছু উপদেশ। সে কি দাদা, তুমি হচ্ছেন সর্বজ্ঞানের অতীত, তুমি অখণ্ডময়, তুমি বিমুখ, তুমি বিরাট, তুমি অচৈতন্য, তুমি চৈতন্যের সত্তা। তোমার আমি ভাই, আর আমি যাব রাবণের কাছে জ্ঞান নিতে। রামচন্দ্র বললেন, আমি বলছি তুমি যাও। হ্যাঁ, তুমি মারা গেলে আর পাবে না। রাবণের মাথার কাছে গিয়ে লক্ষ্মণ দাঁড়িয়েছেন, হাত জোর করে দাঁড়িয়েছেন, গিয়ে বলছেন দাদা পাঠিয়েছেন। কিছুক্ষণ হাত জোর করে দাঁড়ানোর পরেই দেখছেন চোখ বন্ধ করে পড়ে আছে, কিছু কথা বলছে না। একটুক্ষণ পর লক্ষ্মণ ফিরে এসেছেন। রামচন্দ্র বলেন, কি শুনলে? দাদা তুমি তো আমাকে পাঠালে, কিন্তু উনি কিছু বলছেন না। উনি কিছু বলছেন না মানে তুমি কি জিজ্ঞাসা করেছ? বলে আমি বারবার কথা বলার চেষ্টা করেছি, কিন্তু উনি কিছু কথা বলছে না, চোখ বন্ধ করে পড়ে আছে। আমি বলছি আপনি কিছু উপদেশ দেন, তবুও তিনি চুপ করে বসে আছেন। রামচন্দ্র বললেন, তোমাকে আমি পাঠালাম, তুমি কোন দিকে গিয়ে দাঁড়িয়েছিলে? বলে কেন? আমি রাবণের মাথার কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম, তার মুখের কাছে, কানের কাছে মুখটা নিয়ে গিয়ে বললাম। রামচন্দ্র বললেন, এটা নিয়ম নয়, শিষ্য সব সময় গুরুর পায়ের কাছে গিয়ে দাঁড়াবে। আগে তুমি তোমার নিজের মধ্যে থেকে শিষ্যত্বের ভাবটা জাগ্রত করো। যেদিন শিষ্যত্বের ভাব তোমার ভেতরে আসবে, সেই দিন তুমি চারিদিকে শুধু গুরু দেখতে পাবে। সেদিন চারিদিকে গুরু দেখতে পাবে। একটা পিঁপড়ার মধ্যে থেকে, একটা পশু পাখি কীট পতঙ্গের মধ্যে থেকে রাজা দত্তাত্রেয় বললেন, এই জগতে যত প্রাণী দেখেছি আমি সবাইকে গুরু করেছি। হ্যাঁ, রাজা দত্তাত্রেয় গুরু করেছি। যদু মহারাজ জিজ্ঞেস করেছিলেন, আপনি এত আনন্দে থাকেন কেন? বলে আমি যাকে দেখি তাকেই গুরু করি। হ্যাঁ, আর আমার মতো অহংকারী অভিমানী ব্যক্তি বলি আমি গুরুই খুঁজে পাচ্ছি না। তো
আর আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারিনি শিষ্যরূপে। তুমি মাথার কাছে দাঁড়িয়েছ, গুরুর মাথার কাছে দাঁড়ালে গুরুর কৃপা আসে না। গুরুর কৃপা আসে না, চরণের কাছে দাঁড়াতে হয়, এটা ভগবান রামচন্দ্রের শিক্ষা। তাই জনক রাজা বললেন, আমার রাজ্যে এত পণ্ডিত রয়েছেন, আমাকে এক কথা তত্ত্ব বুঝিয়ে দিতে হবে। যে যাই নিজের গ্রন্থ খুললেন, একের পর এক পাতা উল্টে যাচ্ছেন, এক কথা তত্ত্ব কি বলবো কেউ আর বুঝতে পারছে না। এতদিন পড়াশোনা করেছি কিন্তু এক কথা তত্ত্ব কি? তাই একজন আর একজনের মুখের দিকে তাকাচ্ছেন, সে আবার তার মুখের দিকে তাকাচ্ছেন। জনক রাজা বললেন, আমি 2 ঘন্টা সময় দিচ্ছি, 2 ঘন্টা পরে এসে জিজ্ঞাসা করব। 2 ঘন্টা পরে এসে আবার আমি জিজ্ঞাসা করবো। জনক রাজা ভেতরে চলে গেলেন, যে যার আলোচনায় বসে গেলেন। এক কথা তত্ত্ব কি বলবো, 2 পৃষ্ঠা 4 পৃষ্ঠা 10-12 পৃষ্ঠা তার তত্ত্ব বলা যায়। এক কথা তত্ত্ব তো খুঁজে পাচ্ছি না। যথার্থ সময় 2 ঘন্টা পরে রাজা জনক এসে বললেন, বলুন এক কথা তত্ত্ব আমাকে আপনারা বলুন। সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। রাজা জনক বললেন হাত জোর করে, আপনারা কেউ পারবেন না এক কথা তত্ত্ব বলতে? হঠাৎ করে ভিড়ের মধ্যে থেকে একজন হাত তুলে বলছেন, আমি বলবো, আমি পারবো। রাজা জনক হাত জোর করে বলে, আসুন আসুন, আপনি সামনে আসুন। সামনে এসে দাঁড়িয়ে বলুন, আপনি সবার কাছে বলুন এক কথা তত্ত্ব কি? যেই তিনি সামনে এসেছেন অমনি সকলে হাসাহাসি করছে বাবা, কারণ তার পা থেকে মাথা পর্যন্ত 8টা অঙ্গই হচ্ছে বাঁকা। ঘাড় বেঁকে গেছে, মুখটা বেঁকে গেছে, পা গুলো বেঁকে গেছে, হাঁটু বেঁকে গেছে, হাতগুলো বাঁকা, এরকম 8 অঙ্গই বাঁকা। বলে তার নাম হচ্ছে মহামণি অষ্টবক্র। বলে তার নাম হচ্ছে অষ্টবক্র। অষ্টবক্রমণি এসে দাঁড়ালেন রাজার কাছে। বলেন, রাজা মশাই, আমি আপনাকে এক কথা তত্ত্ব বলবো। বলে বলুন। বলছে বলুন। বললেন বলবো পরে, আগে আমাকে গুরু দক্ষিণা দিতে হবে। আগে গুরু দক্ষিণা দিতে হবে? আগেই গুরু দক্ষিণা? হ্যাঁ, না গুরু দক্ষিণা দেওয়া, গুরু দীক্ষা দেওয়ার পরে তো দক্ষিণা হয়। বললেন আগে দক্ষিণা দেবেন, তারপরে আমি আমার দীক্ষা দেব। তা ঠিক আছে। রাজা জনক বললেন, বলুন আপনি কি চান? আজকে যা চাইবেন আমি আপনাকে তাই দেব। অষ্টবক্র মুনি বললেন, অন্য কিছু দিতে হবে না রাজন। রাজা, যেটা তোমার ব্যক্তিগত সম্পত্তি, সেই সম্পত্তিটা আমার নামে লিখে দিতে হবে। ব্যাস। রাজা বললেন, ব্যাস এইটুকু? হ্যাঁ, তো আমার ব্যক্তিগত সম্পত্তি, আমি এই রাজ্যের রাজা, আমার এই গোটা রাজ্যটাকে আপনার নামে লিখে দিলাম। দাঁড়াও রাজেন, এই রাজ্যটা তুমি আমার নামে লিখে দিচ্ছ কেন? না এটা আমার ব্যক্তিগত। অষ্টবক্র মুনি বললেন, যখন তোমার জন্ম হয়নি এই রাজ্যে রাজা কে ছিলেন? আমার বাবা ছিলেন। তোমার বাবার যখন জন্ম হয়নি এই রাজ্যে রাজা কে ছিলেন? আমার দাদু ছিলেন। তার আগে আমার দাদুর বাবা, তার আগে দাদুর দাদু, আর আপনার পরে বলে আমার ছেলে। তাহলে এটা আপনার ব্যক্তিগত হলো কি করে? তাহলে এটা আপনার ব্যক্তিগত হলো কি করে? এ তো চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা আপনার ব্যক্তিগত হলো কি করে? হ্যাঁ,
আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই রাজ্য না হয় আমার ব্যক্তিগত নয়, এই সিংহাসনটা তো রত্নমণি মুক্তা দিয়ে এই সিংহাসনটা আমি আপনাকে দেব। সিংহাসনটা দেবো, সিংহাসনটা দেব, আপনি নেবেন সেটা। হ্যাঁ, অষ্টবক্র মুনি বললেন এই সিংহাসনে কখনো তোমার দাদু বসেছেন, কখনো তোমার বাবা বসেছে, এখন তুমি বসবে, পরে তোমার ছেলে বসবে, তারপরে তোমার নাতি বসবে। এটা তোমার ব্যক্তিগত হলো কি করে? এটা তোমার তাহলে ব্যক্তিগত হলো কি করে? তো আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি একটু ভেবে নিই, হ্যাঁ ঠিক আছে। আমি আমার ব্যক্তিগত সম্পত্তি আমি আপনাকে দিচ্ছি, আমি আমার স্ত্রীকে আপনাকে দিচ্ছি। এবার স্ত্রী কথা বল, স্ত্রীকে আপনাকে দিচ্ছি, আমি আমার স্ত্রীকে আপনাকে দিচ্ছি। আমার স্ত্রীকে তো আমার দাদু বিবাহ করেনি, আমার স্ত্রীকে তো আমার দাদু বিবাহ করেনি, আর অন্য কেউ বিবাহ করেনি। আমি আমার স্ত্রীকে আপনাকে দিচ্ছি। অষ্টবক্র মুনি বললেন, দাঁড়াও মহারাজ, স্ত্রী কি তোমার ব্যক্তিগত? যেদিন চলে যাবে পৃথিবী থেকে, চলে যাবে তোমার কর্ম নিয়ে, সেই দিন কি তোমার স্ত্রী তোমার সঙ্গে যাবে? বলে না, বলে না। তাহলে আমার ছেলে না, তোমার ছেলেও তোমার সঙ্গে যাবে না। রাজা জনক বললেন, উনি বোধহয় আমার সঙ্গে রসিকতা করছেন, রসিকতা করছেন, মনে হয় আমার সঙ্গে ইয়ারিকি মারছেন। জনক রাজা বিরক্তি হয়ে একটু গম্ভীর হয়ে বললেন, তাহলে তো এই রাজ্য আমার নয়, সিংহাসন আমার নয়, আমার স্ত্রী আমার নয়, আমার পুত্র আমার নয়, তাহলে তো জগতে কোনো কিছুই আমার নয়। মুনি বলেন, এটাই হচ্ছে এক কথার তত্ত্ব। অষ্টবক্র মুনি বলে, এটাই হচ্ছে এক কথার তত্ত্ব। সবিনয় 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 তুই সবিনয় সবিনয় দুই দিনে অভিনয়, সবিনয় সবিনয় দুই দিনে অভিনয়, সবিনয় সবিনয় দেখছেন কোনটাই আমার নয়। আর নয়ের ঘরের নামদাটা পড়ে দেখুন, কি বলছে শোনো, নয়ের ঘরের নামদাটা পড়ে দেখুন, নয়কে নয় নামদা যে যোগফলটা বেরোবে, হ্যাঁ যোগফলটা বেরোবে, তাকে যোগ করবে, দেখবে সবগুলো নয় বেরোবে, যোগ করলে নয় হবে। এবার দেখুন, নয়কে নয় যোগফল কি হবে? নয় হবে। 9 গুণ 18, 1 আর 8 9 হলো, 3 9 27, 2 আর 7 যোগ করলে 9 হলো, 4 9 36, 3 আর 6 যোগ করলে 9 হলো, আর 5 9 45, 4 আর 5 যোগ করলে 9 হলো, আর 5 9 45 ওটা বললাম, 6 9 54, 5 আর 4 যোগ করলে 9 হলো, 7 9 63, 6 আর 3 যোগ করলে 9 হলো, 8 9 72, 7 আর 2 যোগ করলে 9 হলো, 9 9 81, 8 আর 1 যোগ করলে 9 হলো, আর 9 10 90, 9 আর 2 যোগ করলে 9 হলো।
একমাত্র সত্য নদের টান। ভগবান স্বয়ং একমাত্র সত্য হচ্ছে ভগবান। একমাত্র সত্য হচ্ছে ভগবান শ্রী হরি। আর বাকি সবই নয়, সবই নয়, সবই নয়, সবই নয়। এই যে দুই দিনের অভিনয়, সবই নয়, সবই নয়। মারামারি কিছুই থাকবে না বাবা। এই তত্ত্বটা উপলব্ধি করতে গেলে আগে কি দরকার? সাধু সঙ্গ। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধু সঙ্গ জীবে সর্বসিদ্ধি হয়। লব মাত্র সাধু সঙ্গ জীবে সর্বসিদ্ধি হয়। তাই চৈতন্য মহা ভগবান এটাই জানানোর জন্য আগে বললেন সাধু সঙ্গ করো। আজকে কি করেছেন মা? মহাপ্রভু গিয়ে মা সতী ঠাকুরানীর কাছে দাঁড়িয়েছে। রাধে রাধে। মায়ের কাছে দাঁড়িয়ে বলছে, মা সতীরানীর কাছে দাঁড়িয়ে বলছে, বলি দে দে আমার ননি দে মা, আমাকে আজকে নবনী খেতে দিতে হবে। যদি ঠাকুরনি অবাক হয়ে মায়ের নিমাইয়ের দিকে তাকিয়ে আছে। হ্যাঁ বাবা, সাত সকালে এসে অমন করে নবনী চাইছে। আমরা তো ব্রাহ্মণ জাতি বাবা, আমরা তো ব্রাহ্মণ জাতি, আমরা তো ব্রাহ্মণ জাতি। তখন যখন তখন চাইলে তো পাওয়া যাবে না। মা বললেন বোঝানোর জন্য ছেলেকে, আমি নাহি গোয়ালিনী কোথা পাবো ননি, একই বিষম হইল মরে। আমি নাহি গোয়ালিনী কোথা পাবো ননি, একই বিষম হইল মরে। যিনি নন্দের ভবনে ছিলেন তিনি নাকি আমার ঘরে এসেছে। সবাই নাকি বলে এটা কি কম ভাগ্যবান মা? ভগবান কাছে পাওয়া এটা কি কম ভাগ্যবান?
আগে উপলব্ধি দরকার। ভগবান আমাদেরও কাছে আছেন, কিন্তু উপলব্ধি দরকার, উপলব্ধি করতে হবে। উপলব্ধি নেই, ভগবান কাছে থেকেও কোনো ব্যাপার না। কৃপা করে বিশ্বরূপ দেখাইল দুর্যোধনে, কিন্তু চিনিতে নাইল দুর্যোধনে বিনা ভক্তির কারণে। ভগবান শুধু অর্জুনকে বিশ্বরূপ দেখাননি, দুর্যোধনকেও বিশ্বরূপ দেখিয়েছিল। হ্যাঁ, তো কিন্তু দুর্যোধন তার মনের মধ্যে কোনো উপলব্ধি ছিল না। হ্যাঁ, উপলব্ধি নেই, অথচ তিনি দেখেছেন তার সামনে কৃষ্ণ, পেছনে কৃষ্ণ, ডানে কৃষ্ণ, বামে কৃষ্ণ, সর্বত্র কৃষ্ণ দেখা। এটা তো বিশ্বরূপ, সর্বজীবের মধ্যে পরমাত্মাকে দর্শন করা, এটা তো বিশ্বরূপ। কিন্তু দুর্যোধনের মধ্যে উপলব্ধি এলো না। হ্যাঁ, যদি বলেন কেন? ভগবান যার বিহাই মশাই, কৃষ্ণ ভগবানের সাথে দুর্যোধনের বিহাই মশাই ওরা। হ্যাঁ, ভগবান যার বিহাই মশাই, ভগবানের সঙ্গে যার এত বড় সম্পর্ক, সেই দুর্যোধনের উপলব্ধি নেই কেন? না, তার কারণটাই হচ্ছে দুর্যোধনের কখনো সাধুর সঙ্গ করেনি। বাবা, সাধু সঙ্গ করেনি দুর্যোধন। সাধুকে ছুঁয়ে থাকলে সাধু সঙ্গ নয়, সাধুকে প্রণাম করা সাধু সঙ্গ নয়, সাধুর পাশে বসে থাকা সাধু সঙ্গ নয়। সাধু যা বলে তা যদি জীব করতে পারে, হ্যাঁ, সাধু যা বলে তা যদি জীব করতে হয়, তবে তাকে সাধু সঙ্গ বলে। হ্যাঁ, আপনারা তাকিয়ে দেখুন, কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেছে। অর্জুন এসে ভগবান শ্রীকৃষ্ণকে হেসে হেসে বলছে, কৃষ্ণ, আমার অনেক দিনের ইচ্ছে, অনেক দিনের বাসনা। হ্যাঁ, ভালো করে মন দিয়ে শুনবে, খুব ভালো ঘটনা। ভগবান কি বলা, শ্রীকৃষ্ণকে হেসে হেসে বলছে অর্জুন, কৃষ্ণ, আমার অনেক দিনের ইচ্ছে, অনেক দিনের বাসনা। কি বাসনা? আমি সত্যি বলতে একটু গঙ্গায় স্নান করতে যাব। গঙ্গায় স্নান করবে, গঙ্গায় স্নান করবে ভগবান বলছে। তা গঙ্গায় স্নান করে যারা পাপ তাপ করে, ভগবান বলছে অর্জুনকে, যারা পাপ তাপ করে তারা গঙ্গায় স্নান করে। হ্যাঁ, অপরাধ করে। তুমি কিছু পাপ করেছো নাকি? ভগবান বলছে অর্জুনকে, হ্যাঁ, তুমি কিছু পাপ করেছো নাকি? অর্জুন বলেন, কি বলছেন কৃষ্ণ, আমি পাপ করেছি মানে? আরে আমি লক্ষ লক্ষ পাপ করেছি, আমি লক্ষ লক্ষ। আমার জন্য কত মায়েরা বিধবা হয়ে গেছে, কুরুক্ষেত্রের যুদ্ধে কত নারী আমার জন্য বিধবা হয়েছে, কত বাবা আমার জন্য তার ছেলেকে হারিয়েছে, কত ছেলে আমার জন্য তার বাবাকে হারিয়েছে। তাই আমি যে পাপ করেছি, অপরাধ করেছি, এই অপরাধ থেকে মুক্ত হতে গেলে গঙ্গা স্নান করতে হবে না? এই পাপ থেকে মুক্ত হতে গেলে গঙ্গা স্নান করতে হবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ভগবান হাসছেন। আর হাসছেন কেন? না, ভগবান অনেক আগেই অর্জুনকে বলেছে, ভগবান অনেক আগে অর্জুনকে বলেছে। কি বলেছে? কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে সর্ব ধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তং অপেভ্যো। আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। কিন্তু ভগবানের কথাতে অর্জুনের বিশ্বাস হয়নি। মা, ভগবানের কথা অর্জুনের বিশ্বাস হয়নি। ভগবান ভাবলেন গঙ্গা স্নান করে পাপ মুক্ত হতে চাই। অর্জুন ভাবলো, আমি গঙ্গা স্নান করে পাপটা মুক্ত হতে চাই। এই জন্য ভগবান হাসলেন, হেসে অর্জুনকে রথে তুললেন। এবার অর্জুনকে হাসতে হাসতে রথে তুললেন। ভগবান নিয়ে যাচ্ছেন গঙ্গা স্নান করাতে। মনের আনন্দে অর্জুন যাচ্ছেন। গঙ্গে গঙ্গে মা গঙ্গে, স্নান করতে নিয়েছে অর্জুন।
গঙ্গে গঙ্গে মা গঙ্গে বলো গঙ্গে গঙ্গে মা গঙ্গে তোমাকে কষ্ট করতে হবে না, তুমি এক কাজ করো, তুমি রথটা এখানে দাঁড় করাও, আমি এখান থেকে সোজা ছুটে যাব, আমি গঙ্গাতে ডুবতে আবার তাড়াতাড়ি ফিরে আসবো। ভগবানকে রথের উপরে বসে অর্জুন একভাবে রথ থেকে নেমে আর তাড়াতাড়ি ছুটতে 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 আর যে গঙ্গার তীরে গিয়ে দাঁড়িয়েছেন, অমনি অর্জুন চমকে উঠলেন। এ কি? অর্জুন চমকে উঠলেন মা। কেন? কি জন্য? কি দেখে অর্জুন চমকে উঠল? না, দেখলেন আমি যে ঘাটে স্নান করবো সেই ঘাটে একটা মরা ভেসে যাচ্ছে, আর যেই মরাটাকে দেখেছে অর্জুনের প্রচন্ড ঘৃণা, অর্জুনের প্রচন্ড ঘৃণা হলো। ছি ছি ছি, এক কাজ করি, মরাটা ভেসে চলে যাক, তারপরে উপরে নোংরা জলটা পরিষ্কার করে আমি স্নান করবো। আর ততক্ষণ আমি উল্টো দিকে মুখটা ঘুরিয়ে দাঁড়াই। অর্জুনের মধ্যে ঘৃণা আমার এই কাজটা করলো, ঘুরিয়ে মুখটা ঘুরিয়ে দাঁড়ালো তাকে। তো উল্টো দিকে মুখটাকে ঘুরিয়ে অর্জুন দাঁড়িয়ে আছেন, পরমাত্মা ভগবান কিন্তু রথে বসে আছেন। তিনি কিন্তু কোনো কাজ নিজে হাতে করেন না, সব রিমোটের কাজ হয়ে যায়। ভগবান রিমোটের সব কাজ করে, ভগবান নিজের হাতে করে না। ভগবানের দুটো শিগাল পাঠিয়ে দিলেন শিক্ষা দেওয়ার জন্য অর্জুনকে। ভগবান দুটো শিগাল পাঠিয়ে দিয়েছে। এখন দুটো শিগাল কথা বলতে বলতে আসছে। অর্জুন এমন একটা ট্যালেন্ট ছিল অর্জুনের যে অর্জুন শিগাল কুকুরদের ভাষা বুঝতে পারতেন। অর্জুন এরকম একটা ট্যালেন্ট ছিল, মানে পশু পক্ষীর ভাষা বুঝতে পারত। তো ছোট শিগালটা দাদাকে, দুটো শিগাল দাদা ভাই, তো ছোট শিগাল দাদাকে বলছে, দাদা আজ 3 দিন হয়ে গেছে, বড্ড খিদে পেয়েছে। ভাই তোরও খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে, কি করি বলতো। এই কথা বলতে বলতে দাদা দেখছে, এই কথা বলতে বলতে দাদা দেখতে পেয়েছে গঙ্গার জলে একটা মরা ভেসে যাচ্ছে। আর এই মরাটাকে দেখে দাদা লাফিয়ে উঠেছে, ভাই ওই দেখ গঙ্গার জলে মরা ভেসে যায়। যেই মরাটাকে দেখেছে দুইজনে ছুটে গিয়ে দাঁত দিয়ে মরাটাকে কামড়ে টেনে তুলেছে। অর্জুন বললেন, এবার এরা মরা খাবে, তারপরে ঘাট পরিষ্কার করব, তারপরে স্নান করব, এত সময় আমার হাতে নেই, আমি অন্য ঘাটে চলে যাই। অর্জুন অন্য ঘাটে যাবার জন্য পাটা বাড়িয়েছে, আর ছোট শিকারটা খাবার জন্য মুখটা বাড়িয়েছে। যে কথা বলবো না, শুনুন, মুখটা বাড়িয়েছে, মরাটাকে খাবে, এবার খাবার জন্য মুখটা বাড়িয়েছে। অর্জুন যাবার জন্য পা বাড়িয়েছে, অমনি বড় শিগাল তার ভাইকে বলছে, ভাই একটু দাঁড়িয়ে যা, একটু দাঁড়িয়ে যা। যেই বলেছে দাঁড়িয়ে যা, অর্জুন দাঁড়িয়ে গেলেন। অর্জুনও দাঁড়িয়ে গেল। দেখি ব্যাপারটা কি জন্য দাঁড়াতে বলছে, একটু শুনে যাই, বেশ এদের কথাগুলি শুনতে ভালো লাগছে। তো তাই তা ভাই বলল, দাদা আগে খাওয়া দাওয়াটা সেরে নি,
সেরে নিলে হতো না আগে খাওয়া দাওয়াটা। তো তারপরে কথা বললে হতো না? দাদা বললো না ভাই, খাওয়ার আগেই শুনতে হবে, একটু দাঁড়া, এই মরাটাকে খাবার আগে একটু পরীক্ষা করে নেব। দাদা বলছে হ্যাঁ, এটা খাওয়া যাবে কি না? তা ঠিক আছে দাদা, তাড়াতাড়ি পরীক্ষা করো। ভাই বলছে তাড়াতাড়ি পরীক্ষা করো। এখন দাদা কি করেছে, মরাটাকে 3টে জায়গায় পরীক্ষা করেছে। গন্ধ নিয়েছে কানে, মুখে আর বুকে। তো 3টে জায়গায় কানে, মুখে আর বুকে 3টে জায়গায় পরীক্ষা করেছে। আর এই 3টে জায়গায় গন্ধ নিয়ে দাদা তার ভাইকে বলছে, ভাই এ মরা খাওয়া যাবে না, এই মরা খাওয়া যাবে না। না কেন যাবে না দাদা? আমরা তো সারা জীবন মরা খাই, এ মরা খাওয়া যাবে না কেন? দাদা বলল, ভাই এ মরাটার কানে গন্ধ নিয়ে দেখলাম লোকটা মৃত্যু পর্যন্ত পুরো দীক্ষা হয়নি। তাই মৃত্যু পর্যন্ত পুরো দীক্ষা হয়নি। তো তুই তো জানিস ভাই, যতদিন গুরুকরণ হয়নি, পশু বলে সেই প্রাণীকে জানিয়ে নিশ্চয়। হ্যাঁ, যতদিন গুরুকর সেই পশুর সঙ্গে তুলনা করছে, নিশ্চয় এর কানে গন্ধ নিয়ে দেখলাম গুরু দীক্ষা হয়নি। আচ্ছা তাহলে দাদা কিছু মনে করো না, মুখে গন্ধ নেওয়ার কি দরকার ছিল? কানে গন্ধ নিয়ে তো চলে যেতে পারতাম, আবার মুখে গন্ধ নিলে কেন? ভাই বলছে না, মুখের মধ্যে গন্ধ নিয়ে দেখলাম যে লোকটা প্রচন্ড হয়তো সংসারে ব্যস্ত ছিল, দীক্ষা নেওয়ার সময় পাইনি। তাই ভাবলাম মুখে গন্ধটা নিয়ে দেখি। 24 ঘন্টার মধ্যে একবারও ভগবানের নাম উচ্চারণ করেনি। এই মুখের মধ্যে গন্ধ নিয়ে দেখলাম লোকটা সারা জীবন গবর্ণিত হয়, গরিবে আনন্দে সারা জীবনে ভগবানের নাম বলেনি সারা জীবন। তবে মরবার আগে বাজারে যে তেরাঙ্গা পাওয়া তার গন্ধটা তো বলে, দাদা গো তাহলে বুকে গন্ধ কেন নিলে? না, বুকের মধ্যে গন্ধ নিয়ে দেখলাম যে লোকটা কখনো কোনো সাধুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে নাই ভাই। তাই একে তুইও খাবি না আর আমিও খাবো না, চল পালিয়ে চল। মরণাকে ফেলে দিয়ে দুটো শিকাল চলে যাচ্ছে। অর্জুন ভাবছে তাহলে আমিও চলে যাই। হ্যাঁ, আর হঠাৎ এমন সময় ওই বড় শিকালটা মরাটাকে একটা লাঠি মেরেছে, আর লাঠি মেরে যেই চলে যাচ্ছে অমনি ছোট শিকালটা বলল, দাঁড়াও দাদা, এ পাপী বলে তুমি লাঠি মারতে পারোনি। অমনি অর্জুন আবার দাঁড়িয়ে গেল। দেখি এতক্ষণ তো দাদার বক্তব্য শুনেছি, একটু ভাইয়ের বক্তব্যটা শুনে যাই। হ্যাঁ, একটু ভাইয়ের বক্তব্যটা শোনা যাক। দাদাও তুমি এক লাঠি মারলে কেন? একে লাঠি মারলে কেন? সত্যি করে বলো। ভাই বলছে না, এ পাপী। সত্যি করে বলো না, এ দুরাচারী। হ্যাঁ, সত্যি করে বলো দাদা, এ শুধুমাত্র মরে গেছে বলে তুমি মারতে পেরেছ, এ যদি বেঁচে থাকতো তাহলে মারতে পারতে? দাদা বললে হ্যাঁ, এ বেঁচে থাকলেও একে লাথি মারতাম। ভাই বললো ঠিক আছে, তোমার কত বড় ক্ষমতা, তোমাকে এক্ষুনি একটা জ্যান্ত পাপী দেখাচ্ছি যে এর থেকেও আরো ভয়ঙ্কর পাপী।
ভাই বলছে দাদাকে হুম। এর থেকে ভয়ঙ্কর পাবি। দাদা বললো এর থেকেও ভয়ঙ্কর পাবি, তুই এখানেই দেখাতে পারবি? বলে হ্যাঁ, তবে সেই পাপি দেখো, দেখো কোথায় সেই পাপি হাতে দেখাচ্ছে। অমনি ছোট্ট শিকালটা মুখটা তুলে দেখাচ্ছে যে যে ওই যে ভদ্রলোকটা দিকে মুখটা ঘুরিয়ে দাঁড়িয়ে আছেন, অর্জুনকে দেখা গেছে, হ্যাঁ দাঁড়িয়ে আছেন। ওই ভদ্রলোক হচ্ছে এর থেকেও আরো ভয়ঙ্কর পাপী। আর যে এই কথা বলেছেন অমনি সঙ্গে সঙ্গে দাদা চিৎকার করে উঠেছে, চুপ সর্বনাশ, তুই নিজেও মরবি আমাকেও মারবি, হ্যাঁ আমাকেও মারবি, নিজেও মরবি আমাকেও মারবি, শিগগিরি এখান থেকে পালা, তুই শিগগিরি, তুই জানিস না উনিকে, পালা ভাই শিগগিরি পালা। ভাই বললো দাদা গো এত ভয় পেয়ে যাচ্ছ কেন? তুমি তোমার পা থেকে তোমার পা গুলো থরথর করে কাঁপছে। বলি ব্যাপারটা কি হয়েছে? দাদা বললো তুই কাকে যন্ত্র পাবি বলছিস? ওই ভদ্রলোকে তুই চিনিস? ওই জন্য কথা বলছি, চিনিস? ভাই বললো দাদা একেবারে বিলকুল চিনি, খুব ভালো করে চিনি না। তুই চিনলে কথা বলতে পারতিস না, তুই জানিস না উনি কত বড় ব্যক্তি, কত বড় বীর। কারণ তুই ওর মুখটা দেখিস নি, পেছনটা দেখে বলছিস এত বড় কথা। রাধে রাধে। তো ভাই বলল তাহলে তো আমাকে বলতেই হবে। ওই ভদ্রলোককে শুধু চিনি না গো দাদা, হ্যাঁ ওই ভদ্রলোক যে পরিবারে যে বংশে জন্মগ্রহণ করেছে আমি তাদের সবাইকে চিনি। ওই ভদ্রলোক যে বংশে জন্মগ্রহণ করেছেন সেই বংশের নাম চন্দ্রবংশ। হ্যাঁ চন্দ্রবংশ, চন্দ্রবংশের প্রথম পুরুষ হচ্ছে পরমাত্মা ভগবান বিষ্ণুর নাভি থেকে সৃষ্টি হলো ব্রহ্মা। আর ব্রহ্মার পুত্র হচ্ছে অত্রি, অত্রির পুত্র হচ্ছে সোম, সোমের পুত্র হচ্ছে বুধ, বুধের পুত্র হচ্ছে ক্রূরবা। ছোট শিকাল বলছে হ্যাঁ, ক্রূরবার পুত্র হচ্ছে আয়ুষ, আয়ুষের পুত্র হচ্ছে নমস, নমসের পুত্র হচ্ছে যজাতি, যজাতির পুত্র হচ্ছে যদু, যদুর পুত্র হচ্ছে কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র হচ্ছে প্রচেষ্টন, প্রচেষ্টনের পুত্র হচ্ছে মনেশ্বর, মনেশ্বরের পুত্র চারুপদ, চারুপদের পুত্র হচ্ছে শুদ্ধুর, শুদ্ধুর পুত্র হচ্ছে গৌর, গৌরের পুত্র হচ্ছে সংজাতি, সংজাতির পুত্র হচ্ছে অংশজাতি, অংশজাতির পুত্র রুদ্রাস্ত্র, রুদ্রাস্ত্রের পুত্র হচ্ছে রিতেন, রিতেনের পুত্র হচ্ছে হস্তিনাম, হস্তিনামের দেবী, দেবীর পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র হচ্ছে ভরত, ভরতের পুত্র হচ্ছে ইক্ষু, ইক্ষুর পুত্র হচ্ছে সম্বরণ, সম্বরণের পুত্র হচ্ছে সুধনু, সুধনুর পুত্র হচ্ছে সুভদ্র, সুভদ্র পুত্র হচ্ছে চবন, চবনের পুত্র কীর্তি, কীর্তির পুত্র হচ্ছে উপরে চড়বসু, উপরে চড়বসুর পুত্র জলাসন্ধ, জলাসন্ধর পুত্র হচ্ছে সহদেব, সহদেবের পুত্র হচ্ছে স্বামী, স্বামীর পুত্র কুকুর, কুকুর পুত্র হচ্ছে জন্য, জন্যর পুত্র হচ্ছে সুরথ, সুরথের পুত্র হচ্ছে বিদ্রথ, বিদ্রথের পুত্র হচ্ছে রাধিক, রাধিকের পুত্র অযুত আয়ু, অযুত আয়ুর পুত্র অপ্রধন, অপ্রধনের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র হচ্ছে ঋক, ঋকের পুত্র হচ্ছে দিলীপ, দিলীপের পুত্র হচ্ছে প্রদীপ, প্রদীপের পুত্র হচ্ছে শান্তনু, শান্তনের পুত্র হচ্ছে বীর্য, হ্যাঁ বিচিত্র বীর্যের পুত্র হচ্ছে পাণ্ডু। আর পাণ্ডুর পুত্র হলো জ্যান্ত পাপড়ি, যার নাম হলো অর্জুন। এতটি নাম বললো। হ্যাঁ পাণ্ডুর পুত্র হলো জ্যান্ত পাপড়ি, অর্জুনের হাতে লাগাচ্ছে অর্জুনকে। আর যেই বলেছে অর্জুন অমনি অর্জুন গদাটা তুলেছে, এই তোকে মেরে শেষ করে দেব। তোর এত বড় সাহস, হ্যাঁ এত বড় সাহস তোর, তুই কিনা আমাকে জানতে পাবি বলে একটা
সামান্য বনের পশু তুই কিনা আমাকে জানতে পাবি বলে সেই মারবার জন্য উদ্যত হয়েছে। অমনি শিগাল ছুটে এসেছে অর্জুনের কাছে। অর্জুন ঠাকুর, অর্জুন ঠাকুর, আপনি আমাকে মারবেন, মারুন না, কিন্তু আমায় মারতে গেলে আমার 3টে প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। হ্যাঁ, 3টে প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। বলে বল বল তোর কি প্রশ্ন? প্রশ্নগুলি কি আছে? হ্যাঁ, উত্তর দিয়ে তারপর তোকে মারবো। তাও মারবে, উত্তর দিয়ে তারপর তোকে আমি মারবো। শিগাল বললেন, আমার প্রথম প্রশ্ন, আপনি এখানে কেন এসেছেন? হ্যাঁ, অর্জুন বলেন, ওরে মূর্খ শিগাল, আমি এখানে কেন এসেছি জানিস না? আমি এসেছি এখানে গঙ্গা স্নান করবার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। অর্জুন ঠাকুর, আমার 2 নম্বর প্রশ্ন, গঙ্গায় স্নান করে কি হয় গো? কি হয়? অর্জুন বললেন, ওরে মূর্খ, ওরে মূঢ়, গঙ্গায় স্নান করে দেহটা পবিত্র হয়, এটাও জানিস না? আচ্ছা আচ্ছা, ঠিক বলেছেন। আচ্ছা, তাহলে আমার 3 নম্বর প্রশ্ন, আর আপনাকে বিব্রত করব না। আমার শেষ প্রশ্ন, যে জলে স্নান করলে, যে শরীরে অবগমন করলে এই দেহটা নির্মল হয়, বলতে পারেন অর্জুন ঠাকুর এই গঙ্গার সৃষ্টি কোথা থেকে হয়? ওরে মূর্খ, ওরে মূঢ়, ওরে অজ্ঞানী, ওরে নীচ, ওরে পশু, তুই কি করে জানবি যে এই গঙ্গার সৃষ্টি গোবিন্দের চরণ থেকে হয়? তাই অর্জুন ঠাকুর, কিছু মনে করবেন না, আপনি তো আমাকে বারবার মূর্খ বলছেন, দুঃখ নেই, কিন্তু আপনার উত্তর শুনে আমার মনে হলো আমার থেকে আপনি ডবল মূর্খ। অর্জুন শিগাল শিক্ষা দিতে, অর্জুনকে, আমার থেকে আপনি ডবল মূর্খ। কেন? অর্জুন বলছে, কেন রেগে গেছে? কতটা একটু বেশি অর্জুনের। কেন? জানেন যে গোবিন্দের চরণ থেকে গঙ্গার সৃষ্টি, তাহলে আপনি কত বড় জ্ঞানী পাপী। যোগী জানে যোগে পাই না, ঋষি জানে ধ্যানে পাই না, অনন্ত কোটি জীব যাকে পাওয়ার জন্য সাধনা করে, এই হানো সৃষ্টি ধর হরি আজ আপনার রথে বসে আছেন। আর আপনি কত বড় মূর্খ, যার চরণ থেকে গঙ্গার উৎপত্তি, সেই পরমাত্মা ভগবান বসে আছেন রথে, আর আপনি তাকে ছেড়ে দিয়ে গঙ্গায় ডুবতে এসেছেন। হ্যাঁ, তাই ভগবানকে ছেড়ে দিয়ে হরিবল যে গঙ্গা স্নান করতে যায়, তার মতো পাপী সর্বমত পাতালে নেই মা, কিছু মনে করবেন না। এবার আপনি আমাকে মারুন, আপনি, আমি মরতে রাজি আছি, আপনি আমাকে মারুন। অর্জুনের সঙ্গে সঙ্গে অস্ত্রটাকে ফেলে দিয়ে হাত জোর করে প্রণাম করে বলছে, প্রণাম করে শিগালকে, কেন? ভগবান যার রথের সারথি, সেই ভগবান তত্ত্ব উপলব্ধি হয়নি, অর্জুনের বিশ্বাস হয়নি। শিগালের মুখ থেকে কথা শুনে তার ভেতরে চৈতন্য সত্তা জাগ্রত হলো না। তাই বল হরি বল। ছুটে গেলেন গোবিন্দের চরণে, আচার খেয়ে পড়লেন। আর যেই অর্জুন গোবিন্দের চরণে আচার খেয়ে অমনি ভগবান পিঠে মাথায় হাত বুলিয়ে বললেন, অর্জুন এখনো স্নান করনি? এখনো স্নান করি, অনেক দেরি হয়ে গেছে, এখনো স্নান করনি কেন? অর্জুন ভগবানের দিকে তাকিয়ে বললেন, এতক্ষণ পরে বুঝলাম সবই তোমার ষড়যন্ত্র।
সব তোমার ষড়যন্ত্র। তুমি দুটো শিকারে পাঠিয়েছ আমাকে চেতনা দেওয়ার জন্য। তাই সত্য বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, আগে জানতে হবে, উপলব্ধি করতে হবে শ্রদ্ধা কি জিনিস, ভক্তি কি বস্তু। উপলব্ধি না থাকলে সাধু সঙ্গে ফল পাওয়া যাবে না। এই কারণে ভগবান বলেছেন সর্ব ধর্ম পরিত্যাজ্যং, আগে আমাকে ধরো। এটাই হচ্ছে ধর্ম, এটাই হচ্ছে আগে আমাকে ধরো, এটাই হচ্ছে ধর্ম। ধর্ম কি? ভগবান অর্জুনকে বললেন, বলি আগে ধর্ম রে, পরে ধর্ম রে, আগে ধর্ম রে, পরে ধর্ম রে। আগে আমাকে ধরো, ধর্ম রে, ধর্ম রে, মোরে মোরে, বলি আগে ধর্ম রে, পরে ধর্ম রে, আগে হরি 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 বলে ধর্ম রে, ধর্ম রে। পরমাত্মা ভগবান এসেছেন, এসে দেখাচ্ছেন কলিযুগের ধর্ম কি। তো ছলো নয়নে হাসি মাখা বদনে, ও আনন্দ কাননে মন মনিবা, একবারে হরি বল মনি রে আমার, হরি বল। গতি নাই হরি রাম ছাড়া, পঞ্চ হরিয়ারা হয়ে কত
আমি করি দিবে এই মন্ত্রে হা জপ সবে হইয়া নির্বান্ন হইতে সর্বসিদ্ধি হইবে